চিকেন কাঠি কাবাব একদম রেডি। আজকে আমি করব চিকেন কাঠি কাবাব। তার জন্য আমি চিকেনগুলো এইভাবে পিস করে নিয়েছি। চিকেনে আমি মশলা মাখিয়ে রেখে দেবো ঘন্টাখানিক। তার প্রিপারেশনটা একটু দেখিয়ে দিই। এখানে আমি 100 গ্রাম টক দই, মানে জল ঝরানো টক দই রেখেছি। দইটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, এখন এটা রেখে দিয়েছি। আদা রসুনের পেস্ট বেশ বড় চামচের 1 চামচ। লঙ্কা গুঁড়োর ব্যাপারটা ঝাল যে যেমন খায়, আমার বাচ্চা দুটোও খাবে সেরকমই আমি ঝালটা দিচ্ছি। এখানে আছে জিরে গুঁড়ো। এটা হচ্ছে তন্দুরি মশলা, এটা কেনা, আর এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। এর মধ্যে 3টে এলাচ, 3টে দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, একটু সামান্য আছে ধনে, গোটা ধনে, গোটা জিরে, সেটাকে হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি। এটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। একটু সাদা তেল, ভালো করে মেখে নেব একদম। এখানে আমি কিছু কালারিং বেল পেপার নিয়ে নিয়েছি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, আর এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, আর এটা পেঁয়াজটা কেটে নিয়েছি এইভাবে। এটাও আমি এই মাংসর সঙ্গে কিছুটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তাহলে এটাও টেস্টি হয়ে যাবে। ভালো করে মেখে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা মতো। কাঠি কাবাব করতে এরকম কাঠি দরকার হয়। এটা বাজারে চিংড়ি কাঠি হিসেবে বিক্রি হয়। এগুলো ভালো মুদিখানার দোকানে বা স্টেশনারি দোকানে এগুলো পাওয়া যায়, চিংড়ি কাঠি। এবার আমি চিকেন পিসেসগুলো এইভাবে, ফার্স্টে একটা ক্যাপসিকাম দিলাম, তারপর একটা চিকেন পিস, একটু গ্যাপ দেব, একটা পেঁয়াজ, একটা গ্রিন, আবার একটা চিকেন পিস, আর একটা ইয়েলো। এভাবে সাজিয়ে যেরকম দেখতে ভালো লাগবে সেরকম ভাবে একটু করে নেব। একটা পেঁয়াজ দিয়ে দেব। এটা খেতে খুব টেস্টি হয়, দারুণ লাগে। ছেলে মেয়ে পর আমি নিজে সবাই পছন্দ করি, খুব ভালো লাগে। বাইরে কিনে খেতে গিয়ে যা ভালো লাগে তার থেকে বাড়িতে বানিয়ে খেলে বেশি টেস্টি লাগে। গ্যাসের তাওয়া চাপিয়ে নিলাম। এরকম তাওয়া, ফ্ল্যাট তাওয়া হলে খুব ভালো হয়। এবার আমি এই স্টিকগুলো দিয়ে দেবো। অন্য সাইড, একটা সাইড করে উল্টে দেবো।
সময় ফ্লেমটা একটু হাই করবো, একটু লো করবো, এরকম করে ভেজে নেবো, চিকেনটা ভালোভাবে কুক হয়ে যায়। খুব বেশি একদম পুড়িয়ে দেবো না, কেননা চিকেনটা হার্ড হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আমার কাবাব একদম রেডি। কি সুন্দর কালার চলে এসেছে একদম। খুব বেশি পুড়িয়ে দিলেও কি হয়, তেতো তেতো হয়, তো খুব বেশিও একদম কালো করবো না, একদম ঠিকঠাক কালার চলে এসেছে। দারুণ ইয়ামি। আমার কেমন হয়েছে? দারুণ দারুণ। হ্যাঁ ভালো ভালো। টেস্টি? হ্যাঁ খুবই চিকেন খাও। ইয়েস বন্ধুরা, ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম, বহরমপুর ফুড ফেস্টিভ্যালে। এরকম এক একটা স্টিক 100 টাকা করে বলছিল। টাকাটা বড় কথা নয়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ানোর যে মজা। তো আমি বহরমপুর ফুড ফেস্টিভ্যাল যাওয়ার আগে ম্যারিনেট করে রেখে গেছিলাম, তার জন্য মেলাতে খুব বেশি একটা কিছু খেতে পারিনি, কেননা বাড়িতে এতগুলো আমি কাবাব বানাবো। তার জন্য আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, আমি বাড়ির খাবারই বাচ্চাদেরকে দিই বেশিরভাগ। মানে খাও। এটা সেকেন্ড ব্যাচটা, মানে প্রথম 4টে হয়েছে, তারপরে 4টে। আমার চিকেন কাঠি কাবাব একদম রেডি। আমি একদম সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিয়ে চলে এসেছি। রাত্রে আমাদের এটা স্টার্টার হিসাবে হবে, সঙ্গে আছে চিকেন কষা, রুটি, আর ফুড ফেস্টিভ্যাল থেকে নিয়ে এসেছি বর্ধমানের ল্যাংচা। তো ভালোই জমবে আজকে আমাদের ডিনারটা। তো বন্ধুরা, আমরা ডিনার করব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা ট্রাই করবে, দেখে বলবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আমার পাশে থেকো বন্ধুরা। আসছি তাহলে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।